আমি আজকে বানাবো প্রেসার কুকারে আটা দিয়ে পাউরুটি। তার জন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিব, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনি হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর 2 কাপের জন্য 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। এরপরে আমি আটার সাথে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আমি এখন কুসুম গরম জল দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ আটার জন্য 2 কাপ পরিমাণ কুসুম গরম জল দিয়ে মেখে নিব। ডোটা নরম নরম থাকবে, শক্ত হবে না। আর জল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে 10 মিনিট ভালোভাবে মেখে নিব। মাখাটা যত ভালো হবে রুটিটা তত বেশি নরম হবে। ডোটা এরকম খুব নরম হবে, দেখে ভয় পাওয়ার কিছু নেই। এরকম নরম হলে রুটিটাও খুব নরম হবে। আমি কোন ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি তা ভিডিওর শেষে ছবি দিয়ে দিব। জল দিয়ে ডোটা মাখার পরে আমি এখন তেল দিয়ে মেখে নিব। অল্প অল্প করে তেল দিব আর একটু একটু করে মেখে নিব। তেল দেওয়ার পরে ডোটা যে আমার পাত্রের সাথে একেবারে মেখে গিয়েছিল সেটা থেকে একটু একটু আলাদা হয়ে আসবে, উঠে উঠে আসবে। এভাবে তেল দিয়ে মাখার পরে আমি ডোটা ভালোভাবে ঢেকে গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। দেখেন আধা ঘন্টা পরে ডোটা ফুলে অনেকটা ফুলে গেছে। এখন আমি ডোটাকে আরও একটু ভালোভাবে মেখে নিব। বাতাস বের করে তেল দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নিব। মাখার পরে আমি যেহেতু প্রেসার কুকারে তৈরি করব, তাই প্রেসার কুকারের মধ্যে রেখে আমি আর 10 মিনিট রেখে গরম জায়গায় রেখে দিব। ডোটাকে প্রেসার কুকারে মধ্যে রেখে গরম জায়গায় রেখে দিব। তারপরে চুলায় দিয়ে 5 মিনিট বেক করে নিব। দেখেন আমার পাউরুটিটা কতটা নরম হয়েছে। আমি পাউরুটিটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার ভিতরের অংশটা কতটা নরম হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর প্রেসার কুকারে দেওয়ার আগে পাউরুটিটা প্রেসার কুকারটা একটু গরম করে নেবেন। দেখে নিন আমি এই ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করি।